হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যান্টা রিকর্ডস। এসে পড়লাম দীঘার আমাদের আর একটা ভিডিও নিয়ে। দীঘার ডে 2তে সকালে আমরা কী করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, এবং তোমরা সেই ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর আমাদের সায়েন্স সিটির ভিডিও তোমাদের কেমন লাগলো, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে ভুলো না। আর আমরা সায়েন্স সিটিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে স্যান্টাকে বেশ কিছু আনন্দ দিয়ে তারপর চলে এলাম হোটেলে, কারণ হোটেলে এসেই ছিল পুল পার্টি। আর যেহেতু আমাদের মানডে ছিল চেক আউট, তাই সুইমিং পুলের আনন্দটা না নেওয়া মানে না নিলেই আর কি বড় মিস হয়ে যেত। তাই আমরা গিয়েই ফটাফট রুমে গিয়ে রেডি হয়ে নেমে পড়লাম সুইমিং পুলে। এই সুইমিং পুলে একটা জিনিস ভালো যে একটা বড় পুল আছে আর একটা বেবি পুল আছে। স্যান্টা তো বেবি পুল থেকে একদম উঠতে চাইছিল না, আর বড় পুলটা ছিল আমাদের জন্য, মানে আমাদের মজা করার জন্য। তবে তিনজনে মিলে আমরা অনেক দিন পর এতটা ভালো এবং কোয়ালিটি টাইম পেলাম। অভির বার্থডেটা তো খুবই ভালো কাটলো, তার সাথে আমাদের তিনজনের একসাথে অনেকটা টাইমও পাওয়া গেল। সাধারণত ঘুরতে গেলেই এই সময়টা পাওয়া যায়, কারণ আমরা যখন বাড়িতে থাকি তখন আমরা যে যার কাজে বিজি থাকি। অভি কোর্ট নিয়ে বিজি থাকে, স্যান্টা স্কুলে বিজি থাকে, আমিও বাড়ির কাজ নিয়ে বিজি থাকি। বাট যখন আমরা এইভাবে কোথাও ঘুরতে যাই তখনই একমাত্র আমাদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হয়। আর দেখো, জলে নামার পর স্যান্টা আর অভি দুজনেই বাচ্চা হয়ে গেছে, আর চারিদিকে বেশ লাউড মিউজিক বাজছিল, সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। আমাদের ভিডিও তোমাদের কাদের কাদের ভালো লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। এত দাপাদাপি করার পর পেয়ে গেছিলো ভীষণ হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে ফিশ মাঞ্চুরিয়ান। সবাই চিকেন মাঞ্চুরিয়ান খায়, বাট আমি ফিশ মাঞ্চুরিয়ান নিচ্ছি কারণ আমি খাবো তাই। আর এই যে স্যালাড, আর এই যে সেনু বসে পড়েছে খেতে। আমাদেরও ভীষণ খিদে পেয়েছে। আমাদের লাঞ্চের প্রাইস পড়েছে 700, তাই তো সব মিলিয়ে অলমোস্ট ফার্স্ট ক্লাস। খাওয়া দাওয়া শেষ করে সামান্য একটু রেস্ট নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, কারণ বললামই যে পরের দিন ফেরা, তাই একটা মিনিটও নষ্ট করা কেমন জানি একটা মানে অনেক কিছু হয়তো মিস করে যাওয়ার মতন মনে হচ্ছিলো। তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে প্রথমে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা অনেকেই তোমরা জিজ্ঞেস করতে পারো যে জগন্নাথ মন্দির কেন দর্শন করলে না। কারণ জগন্নাথ মন্দিরে আমরা যখন গিয়েছিলাম সেই সময় ভীষণ ভিড় ছিল, সকালে তো আমরা পৌঁছাতেই পারিনি, আর বিকেলে জগন্নাথ দেবের মন্দিরে এত ভিড় থাকায় আমরা ঢুকতে পারিনি। আর স্যান্টাকে নিয়ে অতটা হাঁটাও ওই মুহূর্তে সম্ভব ছিল না, তাই মন্দিরের পাশ দিয়েই চলে গেলাম। জগন্নাথদেব যদি কখনো আবার টানেন তাহলে দীঘা আবার ওনার টানে আবার আসবো, কিন্তু এইবার হয়তো ভাগ্যে জগন্নাথদেবের দর্শন ছিল না। তবে মন্দিরটা দেখতে বেশ সুন্দর লাগছিল, আর গেলে হয়তো ভীষণ ভালো লাগতো, কিন্তু যাওয়া সম্ভব হয়ে উঠলো না। তাই আমরা তুরন্ত প্ল্যান বি বানালাম। প্ল্যান বি, আমরা ওখান থেকে যেহেতু জগন্নাথ মন্দিরে যেতে পারলাম না, আমরা চলে গেলাম ওখান থেকে সোজা অমরাবতী পার্কে। আগেরবারেও আমরা অমরাবতী পার্কে গিয়েছিলাম, তার ভিডিও আমাদের চ্যানেলে আছে। তোমরা যদি কেউ চাও তাহলে আমাদের চ্যানেলে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে জগন্নাথ মন্দিরের গেট, মনটা একটু খারাপ লাগছিল যে জগন্নাথদেবকে দর্শন হলো না। যদিও স্নানযাত্রার পরে জগন্নাথদেবের দর্শন হয়তো হতো না, কিন্তু আমি যারা অনেক ট্যুরিস্ট তাদের কাছে শুনলাম যে ওই সময় ভগবান শ্রীকৃষ্ণের মানে মূর্তি দেখা, তার সেই মূর্তিই দর্শন হচ্ছিল। তো আমরা যদি কখনো জগন্নাথদেব টানেন অবশ্যই দর্শন হবে। আমরা চলে গেলাম সোজা অমরাবতী পার্ক। অমরাবতী পার্কের টিকিট ছিল পার হেড 20 রুপিস করে। স্যান্টার টিকিট লাগেনি, আমার আর অভির টিকিট লেগেছে। আর সেখানে গিয়ে আমরা ফার্স্ট টাইম গেলাম বোটিংয়ে। মানে অভি আগে অনেকবার বোটিং করেছে, বাট আমি যতবারই বোটিং করবো প্ল্যান করি কখনো হয় না। আর স্যান্টা তো প্রথমবার বোটিং, তাই উনি এই কটন ক্যান্ডিটা নিয়ে নেমে পড়লেন বোটিংয়ের জন্য। বোটিংয়ে আমাদের প্রাইস পড়েছিল 180। 20 মিনিটের জন্য বোটিং ছিল, 20 বা 25 মিনিটের জন্য ছিল, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই। কিন্তু তার প্রাইস পড়েছে 2 সিটার বোটের জন্য আমাদের 180 টাকা। ও প্যাডেল করছেন তাই তো? হ্যাঁ, আমি তো আমাদের চালক। তুমি আমাদের চালক। আমার চালক হচ্ছে বাবা মহাদেব। হর হর মহাদেব। অমরাবতীতে এত সুন্দর সিস্টেম, বাচ্চাদেরও কিন্তু খুব এন্টারটেন হয়, বলো? মোরনা চাপতিও না এদিকে। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি এটা বোটিং। তোমাকে আর সেনুকে জন্য ওইদিকে বসিয়েছি, তো ব্যালেন্সটা ঠিক থাকে।
বোটিং করতে করতে কখন একটা সুন্দর বিকেল কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। আর সত্যি এটা বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বেশ সুন্দর, আর লেকটাও বেশ বড়। তবে লেকের জলটা একটু নোংরা, বাট হয়তো নোংরাটা শুধু কর্তৃপক্ষের জন্য হয় না, ট্যুরিস্টদের জন্য হয়। বাট আদারওয়াইজ কীভাবে একটা বিকেল কেটে যায় সেটা বোঝা যায় না। ভিড় দীঘাতে, মানে প্রচণ্ড কনজেস্টেড দীঘাতে একটা সুন্দর রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য অমরাবতী পার্ক কিন্তু একদম বেস্ট। তোমরা যদি কখনো দীঘা যাও এটা ট্রাই করতে পারো। তারপর আমরা বেশ কিছু ফটোশ্যুট করার পর চলে গেলাম দীঘা, মানে অমরাবতীতে টয় ট্রেনের প্রাইস পড়েছিল আমাদের 50 পার হেড। স্যান্টার প্রাইস লাগেনি। আর ও যেখানেই যাচ্ছে সেখানেই দোলনা দেখে একদম বিশাল আনন্দ পেয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে প্রতিদিন বিকেলে তো স্যান্টাকে পার্কে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই যে সময় আমাদের একটু পসিবল হয় আমরা সেই সময় ওকে একটুখানি খেলানোর মধ্যে রাখতে চাই। আগেরবার আমরা রোপওয়েতে উঠেছিলাম, কিন্তু এবারে রোপওয়েটা স্কিপ করলাম আর টয় ট্রেনটায় উঠলাম। মানে টয় ট্রেন না, এটা অ্যাকচুয়ালি বাস ছিল, কিন্তু টয় ট্রেনও ছিল, কিন্তু টয় ট্রেনটায় আমরা উঠতে পারিনি, তার জন্য বাসেই উঠলাম। কিন্তু বাস রাইডটাও কিন্তু বেশ ভালো লাগলো। পুরো পার্কটা ঘোরায় প্রায় অলমোস্ট 20 থেকে 25 মিনিট টাইম লাগে। আমি বসেছিলাম, স্যান্টাও বসে, আর বেশ পুচকে পাচকাগুলোও বসেছিল, আর অভি করছিল ভিডিও। আর এটা একটা বেশ দারুণ আমাদের একটা এক্সপিরিয়েন্সও হলো। তবে আসল চমক কিন্তু আমাদের সমুদ্র, সেটা দেখা কিন্তু তখনও বাকি ছিল। আর অমরাবতীতে ঘোরার পর আমরা সোজা চলে গেলাম কিন্তু সি বিচের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে মানুষ আর পাখির জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। আজ যখন এই রবিবার এই ভিডিওটা পোস্ট করছি তখন আমি নবদ্বীপে রয়েছি, কিন্তু গত রবিবার এই সময় আমরা দীঘায় ছিলাম। আর দীঘা গিয়ে সমুদ্র দেখার যে কী আনন্দ, সেটা হয়তো মানে যারা সি লাভার তারা বোঝে। আমার মাউন্টেনও ভালো লাগে, সিও ভালো লাগে, কিন্তু সত্যি বলতে সমুদ্রকে সামনে দেখে মানে দারুণ ভালো একটা লাগছিল। আর এই যে ধীরে ধীরে রাইড শেষ করার পর আমরা ওখান থেকে বেরিয়ে খেলাম আনারসের জুস, আর স্যান্টা খেলে হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস। সে বাচ্চাদের তো জানোই যে খুব একটা ভালো জিনিস খেতে ওদের প্রবলেম। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা দীঘার সেই বিচে, নিউ দীঘা বিচে। সেখানে আমরা একান্তে বেশ কিছুটা সময় কাটলাম 3 জনে মিলে, আর বেশ ভালোও লাগছিল। মানে ওভারঅল অভির বার্থডেটা এবারে এতটাই সুন্দরভাবে কেটেছে, মানে এত বছরও কাটে, বাট এবছরের বার্থডেটা সত্যি বলতে একদমই আলাদা। আর বেশ ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর টাইম হচ্ছে যখন আমরা ফিরে আসছি, তখন সমুদ্রদেব আমাদেরকে কিন্তু এরকমভাবে একটা দারুণ আনন্দ দিল। আর দেখো আমরা 3 জনে মিলে কি মানে জল দেখে স্যান্টার সাথে সাথে আমরাও হয়তো একটু বাচ্চা হয়ে গেছি। তারপর বেশ কিছুক্ষণ বিচের ধারে হেঁটে আমাদের টাইম হচ্ছে বাড়ি ফেরার, কারণ বাড়ি ফিরে পরের দিন যেহেতু আমাদের ফিরে আসতে হবে, তাই কিছু গোছানো বাকি ছিল এবং টুকটাক কিছু শপিং করাও বাকি ছিল। দীঘা যাবো আর টুকটাক শপিং করবো না তা তো হতে পারে না। আর তারপর আমরা ফিরলাম একসাথে হোটেলে, আর হোটেলের অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর। হোটেল মেরিন পার্কের সবথেকে বড় মানে প্লাস পয়েন্ট হচ্ছে এখানকার দাদারাও ভীষণ ভালো, এখানকার খাবার দাবার ভালো, হোটেলটার অ্যাম্বিয়েন্স ভালো, সুইমিং পুল ভালো, মানে এক কথায় A+। সত্যি বলতে এই হোটেলটা আমাদের খুঁজে পেতে সুবিধা হয়েছে শুধুমাত্র ভ্যাকেশন ভাইবসের কারণে। থ্যাংক ইউ ভ্যাকেশন ভাইবস ওয়ান্স অ্যাগেন। আমি ভ্যাকেশন ভাইবসের নাম্বারটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি চাও যে ওদের সাথে কন্ট্যাক্ট করে এভাবে আসতে, তোমরাও কিন্তু এই সুযোগ সুবিধাটা পেতে পারো, এবং বেশ কিছু ডিসকাউন্টেড অফার্সও আছে। সেটা একমাত্র দাদারাই তোমাদেরকে হয়তো ভালো করে বলতে পারবে। আর এই কর্নারটা আমার সবথেকে ভালো লেগেছে। আর যার গান চলছিল সে হচ্ছে আমার ওয়ান অফ দ্য মানে আমি তার একদম বিশাল বড় ফ্যান। তিনি হচ্ছেন কে। উনি একদম লেজেন্ড মানুষ ছিলেন, তার গান শুনেই আমরা বড় হয়েছি এবং এখনও তার গান এভারগ্রিন। আর আমরা ফেরার পর হোটেলে অর্ডার করলাম হচ্ছে
ফিশের মানে ফিশ ফিঙ্গার, যেহেতু আমি মাংস খাই না। আর অভি করেছিল তন্দুরি চিকেন, আর একটা ফিশের কিছু আইটেম ছিল, এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই ডিনারের প্রাইসটাও তোমাদেরকে আমি ডেসক্রিপশনে জানিয়ে দেবো। এভাবেই আমাদের ডে 2টা কমপ্লিট হলো। ডে 3 আমরা মন্দারমণি কীভাবে পৌঁছালাম তা কিন্তু থাকলো আমাদের পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করতে হবে। চ্যানেলে নতুন বন্ধু থাকলে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আনবো তোমাদের জন্য দীঘা সিরিজের নতুন নতুন আরও এক্সাইটিং কিছু ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, এনজয় করতে থেকো, দেখতে থেকো স্যাটারডে কোডস। টাটা।